আসসালামু আলাইকুম। বলছিলাম চুয়েটে ২১৭ আর কুয়েট হচ্ছে ১৯৬। এটা হচ্ছে আমার পেইড স্টুডেন্টদের কাহিনী। আমার টোটাল পেইড স্টুডেন্ট এই মুহূর্তে, তখন বলছিলাম ৭১৭, পোস্ট করছি অলমোস্ট ২ ঘন্টা আগে। তো পেইড স্টুডেন্ট এখন অলরেডি ৭৪০-এর উপরে চলে গেছে। আর হচ্ছে গিয়ে আমাদের চুয়েটের বেশ কয়েকটা আরও ইনসাইট পাইছি আমি। তো ২১৭ থেকে এটা কাইন্ড অফ ২৩০-এ চলে গেছে, মানে আরও অনেকে জানাচ্ছে। ওয়েবসাইটে যে ঘাটাঘাটি করিনি, আমার আসলে এটা ঘাটাঘাটি করার এতটা পছন্দ না। কারণ যারা চান্স পাইছে তাদের দায়ভার যেমন আমার, যারা চান্স পায় নাই তাদের দায়ভার আমি নিতে চাই। তো দেন এগেইন সামনে সাস্ট ভর্তি পরীক্ষা আছে। আমার টার্গেট হচ্ছে এইবার সাস্টে কমপক্ষে যেন ২০০ স্টুডেন্ট আমার চায়। and আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি যে তুমি এই ২০০-র মধ্যে একজন অবশ্যই হবা। পেইড স্টুডেন্টকেই যে আমি নিতে চাই এমনটা না, কিন্তু অনেক ফ্রি স্টুডেন্ট আছে যারা আমার গাইডলাইন দেখে উপকৃত হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় আমি দুজনের মধ্যে খুব একটা তারতম্য করতে করতে পারি না। পেইড স্টুডেন্ট যে, তার প্রতি আমি দায়বদ্ধ ফিনান্সিয়ালি, কারণ সে আমাকে একটা অ্যামাউন্ট পে করছে। মেবি ২১ তারিখে মেবি ৮৭০ টাকায় পড়বে কোর্সের দাম। তো এই একটা অ্যামাউন্ট সে পে করছে, তো যার কারণে আমি তার কাছে লিগালি এবং মোরালি এবং ফিনান্সিয়ালি দায়বদ্ধ। তো তাকে একটা ডিফারেন্ট লেভেলের সার্ভিস আমি অবশ্যই প্রোভাইড করি, এটা সত্য। আমরা যেমন ১ ঘন্টার কোশ্চেন ব্যাংক ক্লাসগুলো তাকে দিচ্ছি, এমসিকিউ সাজেশন দিচ্ছি, কেমিস্ট্রি সাজেশন দিচ্ছি, এমসিকিউর স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দিচ্ছি, না অনেক কিছু দিচ্ছি। তবে আমার যারা ফ্রি স্টুডেন্ট আছে, আমি যে তোমাদের কাছে দায়বদ্ধ না তা কিন্তু না। তুমি যে আমার ভিডিও দেখো, ইউ ফলো মি, আমার আইডিওলজিতে কিছুটা হলেও বিলিভ করো, বা অনেক ক্ষেত্রে অনেকে পুরাটাই করো, এটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। অ্যান্ড আমি তোমাদের প্রতি অবশ্যই দায়বদ্ধ। তো তুমি যদি আমার পেড স্টুডেন্ট নাও হও, ইটস নেভার থিঙ্ক লাইক দ্যাট যে ভাইয়া ওদের স্ট্যাটসগুলো দিচ্ছে। এটা দিচ্ছি কারণ মার্কেটে আমি নতুন এই সেগমেন্টে, অ্যান্ড আমার এই আইডিওলজিটা প্রিচ করা দরকার যে সবসময় খুব ব্যয়বহুল ক্লাস লাগবে। ইটস নট লাইক দ্যাট। ৮০০ টাকার একটা কোশ্চেন ব্যাংক ক্লাস ক্যান বি মোর দ্যান ইনাফ। এখন জাস্ট কুয়েট আর চুয়েটের রেজাল্ট দিছে, বুয়েট রুয়েট এখনও দেয় নাই। আমি এক্সপেক্ট করতেছি বুয়েটের নাম্বারটা আরও বেশি হ্যান্ডসাম হবে হয়তো। আমি বলবো না, দেখা দেখা যাক কত আসে। আমরা পুরো ডেটা নিয়ে বসে তারপরে দেখবো এগুলা। বাট আমি জাস্ট আইডিওলজিটা প্রিচ করার জন্য করতেছি। বাট ইটস নট লাইক যে জাস্ট মানে পেইডই হইতে হবে। পেইড কন্টেন্টে আমি অনেক বেশি দায়বদ্ধ, ঠিক আছে, বাট ফ্রি কন্টেন্টে যে আমি কম তা কিন্তু না। সার্চ নিয়ে ভিডিও আসবে, কালকে 7 দিনের প্ল্যান আসবে অ্যান্ড অল। বাট তুমি বুঝতে পারতেছো, প্ল্যান যাই আসুক না কেন তোমাকে পড়তে হবে। তো তুমি এখন যেটা বেস্ট ওয়ে হইতেছে, শুরু করে দাও, কোশ্চেন ব্যাংক সলভিং শুরু করে দাও। দ্যাট ইজ দ্য লাস্ট থিং যেটা তোমার 7 দিন আগে থেকে করা উচিত, যেন পরীক্ষার আগের রাতে কোশ্চেন ব্যাংকটা একদম ছোট্ট কম্প্যাক্ট হয়ে যায়। ইউ ক্যান ডু ইট ইউর সেলফ অলসো। সো নিজে করে হোক বা যেমনি করা হোক শুরু করো, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আসসালামু আলাইকুম, টাটা।